মিসকে মনে হয় নিজের আমগুলো বিক্রি করার জন্য ফিসকের আমগুলোকে টক বলেছে। আর এখন বাড়িতে নিয়ে গিয়ে দেখি মিসকের আমগুলোই টক। ফিসকে, আসলে কি তোমার আমগুলো টক হবে না মিষ্টি হবে বলো তো? আসলে আমার আমগুলো তো আমি খাইনি, তো আপনারা নিয়ে যান, যেমন লাগে তেমন বুঝে তারপর আমাকে প্রাইজ দিয়েন, ঠিক আছে? এরপর বাঘমামা ফিসকের আমগুলো নিয়ে বাড়ির দিকে চলে যায়। সত্য মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে, তাই আমাদের সবার উচিত সত্য কথা বলা। যদি মিসকে সত্য বলতো যে আমার আম কেমন হয় আমি জানি না, তাহলে আর আজকে মিসকের মার খেতে হতো না। ও মিথ্যা কথা বলে শুধু শুধু মার খেলো। এই বলেই ফিসকে সেখান থেকে তার বাড়িতে চলে যায়। One, two, three, and পরের দিন সকালে মিসকের বন্ধু ফিসকে তার বাড়িতে আসে। আর কালকে যে ফিসকের কাছ থেকে সবাই আম নিয়ে গিয়েছে ওকে মেরে, সেই সম্পর্কে বলতে থাকে। মিসকে মিসকে, কালকে তুমি এসে পড়ার পর ফিসকের কাছ থেকে সবাই আম নিয়ে গিয়েছে, আর ফিসকে তাদের কাছে অনেক দামে আমগুলো বিক্রি করেছে। আরে হ্যাঁ হ্যাঁ, ও আজ কতদিন ধরে অনেক বাড়াবাড়ি করছি, ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে, বুঝেছিস? চল ওকে কোনো শিক্ষা দিই। হ্যাঁ, আসলেই ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। ও এলাকায় নতুন এসে অনেক বাড়াবাড়ি করছে। চল আজকে রাতে ওকে বের হলেই মারবো। আচ্ছা তাহলে তুই এখন বাড়িতে যা, রাতে আমি তোর বাড়িতে গিয়ে তোকে বলবো, তারপর তুই আমার সাথে আসবি। আর ওই বেটা ঘর থেকে বের হলেই ওকে এরপর মিসকের বন্ধু টিসকে সেখান থেকে চলে যায়। আর এদিকে ফিসকে আবারও যাচ্ছিল গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য। সে গাছের প্রতি খুবই যত্নবান। সে গাছের কাছে চলে আসলো। সে গাছের গোড়ায় পানি দিয়ে আবার সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে এই পথে তার টিসকের সাথে দেখা হয়। আরে ভাই টিসকে, তুমি কেমন আছো? তোমার সাথে অনেক দিন পর দেখা হলো। কি খবর তোমার? তোমার বাড়ির সবাই ভালো আছে? তোমার আব্বু আম্মু কেমন আছে? তাদেরকে আমার সালাম জানিও। আরে হ্যাঁ ভাই, আমরা সবাই ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। আমি তোমাকে একটা কথা বলতাম, যদি তুমি কাউকে না বলো, মিসকে তোমাকে মারার প্ল্যান করছে। ও চাইছে তুমি আজকে রাতে ঘর থেকে বের হলেই তোমাকে মারবে। এবার আমি আর তুমি মিলে ওকে ইচ্ছে মতো শিক্ষা দিব। ও আমাকে অনেকবার এরকম বোকা বানিয়ে মেরেছে। ওর সাথে আমার আগের শত্রুতা আছে, এবার সব শত্রুতা এক করে ওকে মার দিব। না টিসকে, আমাদের উচিত ঝগড়াঝাটি না করে সবাই মিলে এর একটা সমাধান করা। মিসকি কেন বারবার এমন করছে? আমাদের উচিত ঝগড়াঝাটি না করা। তুমি এগুলো প্রত্যাহার করো ভাই। আরে ফিসকে, তুমি যাই বলো, ওকে আমি আজ রাত মারবই। ও বের হোক, তারপর তুমি আর আমি মিলে ওকে ইচ্ছা মতো মার দেবো। ও আর জীবনও এসব কথা ভাবতে পারবে না। এরপর ফিসকে টিসকের কোনো কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে গেল। সে ঝগড়াঝাটি করতে কোনো মতেই ইচ্ছুক না। আরে ভাই যাও, আমার কথা তো বুঝলে না। রাতে যখন মার খাবে তখন বলবে টিসকে যা বলেছিল ঠিকই বলেছিল, আমার উচিত ছিল তার সাথে মিলে যাওয়া। এরপর টিসকেও সেখান থেকে চলে যায়। সেভাবে রাতে যা করার তাই করবো।
বন্ধুরা, তোমরা সবাই ভিডিও দেখো, কিন্তু ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো না। তোমাদের সকলের উচিত ভিডিও দেখা, লাইক সাবস্ক্রাইব করা এবং নতুন কোনো ভিডিও চাইলে সেটা কমেন্টে জানানো। আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা এরপর মিসকের বন্ধু মিসকের জন্য আইফোনটা নিয়ে আবার তার দিকে আসতে থাকলো। কিছুক্ষণ হাঁটার পর সে এসে মিসকেকে আগের জায়গায় দেখতে পেল। আরে বন্ধু, তুই এত দেরি করে আসলি কেন? আমি তো মনে করছি তুই আর আসবি না। আমি এইমাত্র চলে যেতেই তুই এসে পড়লি, যাক ভালোই হলো। আরে হ্যাঁ, আমি তোকে বলছি আমি যাবো আর আসবো, তাও তুই এত টেনশন করলি। আমি তোকে বললাম না আমি আসবো, তারপরও তুই চলে যাওয়ার কথা ভাবলি। আচ্ছা তা যাই হোক, তুই এখন ফোনটা দে তো। এরপর মিসকের বন্ধু মিসকে আইফোনটা দিয়েই দিল। আচ্ছা তাহলে তুই থাক, আমি এখন যাই, পরে আবার দেখা হইব না। এই বলে মিসকে সেখান থেকে চলে গেল। মিসকে সরাসরি এসে তার বাড়িতে হাজির হয়। সে ঘরের ভিতর ঢুকে সে দেখে এখনো কে আসেনি, তাই সে তাড়াতাড়ি করে খাটের উপর উঠে বলতে থাকে, আরে যাক ভালোই হলো, আগে ভাগে একটা ব্যবস্থা করে ফেলছি। এখনো আসলে শুধু ওকে নকল আইফোনটা ধরিয়ে দেবো। এদিকে ফিসকেও তার বাড়ির দিকে চলে আসে স্কুল থেকে রেজাল্টের খবর জেনে। সেও এসে এমন সময় বাড়িতে উপস্থিত হয়। সে তার ভাইয়ের কাছে রাখা আইফোনটিকে দেখতে পায়। আরে তুই চলে আসছিস, তা কি খবর? শুধু মুখেই বক বক করলি নাকি প্লাস পেয়েই দেখালি? আরে না না, আমরা যা বলি তা করে দেখাই। আমরা এবারে প্লাস পেয়েই ছাড়ছি। আমি কি তোমার মতো যে শুধু মুখে বলবো? কাজের মধ্যে কোনো মিল নেই, আমাদের কথায় কাজে সবসময় মিল। এরপর ফিসকের ভাই ফিসকে আইফোনটা দিয়ে দিল। ফিসকে আইফোনটা পেয়েই সঙ্গে সঙ্গে মহা খুশি হয়ে সে বাড়ির দিকে চলে গেল। তাদের বাড়ি থেকে বের হয়ে গ্রামের রাস্তা দিয়ে তার বন্ধুদের কাছে যেতে লাগলো আইফোনটা দেখানোর জন্য। পথেই সে তার বন্ধু বল্টুকে দেখতে পায়। আরে আরে মিসকে, তোকে আজকে এত খুশি দেখাচ্ছে কেন? আর তোর হাতে আইফোনটা কিসের? আরে হ্যাঁ, আজকে আইফোনটা আমাকে ভাই দিয়েছে, রেজাল্ট ভালো করেছি বলে। আরে যাক, এটা একটা ভালো খবর। তোর ভাই যে কিপটে, সে আবার আইফোন দিল। আরে না না, ভাই আমার সাথে চ্যালেঞ্জ করছে, তাই আর কি। আচ্ছা দেখ তো, আইফোনটা সুন্দর না? এটা কিন্তু অনেক সুন্দর একটা আইফোন। মিসকে তার বন্ধুর সাথে মনের আনন্দে কথা বলছিল, আর ঠিক তখনই তার হাত থেকে মোবাইলটা পড়ে ওই গোবরের ভিতর ঢুকে যায় আর মোবাইলটা অদৃশ্য হয়ে যায়। ইরি বাবা, আমার নতুন মোবাইলটা গোবরের ভিতর পড়ে গেল, এখন কি হবে? মোবাইলটা তো নষ্ট হয়ে যাবে। এরপর মিসকে কান্নাকাটি শুরু করে দেয়। তখনই মিসকের কান্নাকাটি দেখে সেখানে হাগু পরে এসে উপস্থিত হয়ে তার ফোনটা তাকে ফেরত দেয়। আরে আরে, এটা তো আমার ফোন না, এটা হচ্ছে স্যামসাং, আর আমার ফোনটা হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স। আরে গর্দভ, এটা তোরই ফোন। তোর ভাই এই ফোনটা মডিফাই করে তোকে আইফোন বলেছে। তোর ভাই তোকে বোকা বানিয়েছে।